নমস্কার বন্ধুরা, আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে লাভ করছেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার এই লাভের একটা বড় অংশ ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবে আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু এই কর এড়ানো যায় যদি আপনি সঠিকভাবে পরিকল্পনা করেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আয়কর আইনের কিছু দুর্দান্ত সুযোগ আছে যেগুলোকে কাজে লাগিয়ে আপনি আপনার এই লাভটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি করতে পারবেন কিংবা অনেকটাই কমিয়ে ফেলতে পারবেন। আপনাকে আমি 4টে উপায়ের কথা বলবো, যেই উপায়গুলোকে ব্যবহার করলে আপনি কিন্তু আপনার এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে কমিয়ে ফেলতে পারবেন। তো চলুন ট্যাক্স বাঁচানোর কৌশলগুলো এক এক করে জেনে নিই। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে এলটিসিজিটা কত দিতে হয়, মানে এলটিসিজি আপনার কত চার্জ হবে। দেখুন, যদি আপনি শেয়ার বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার 1 বছর পরে বিক্রি করেন এবং সেখান থেকে যদি আপনার লাভ হয়, তো সেই লাভটাকে বলা হয় এলটিসিজি বা লং টার্ম ক্যাপিটাল গেইন। এই লং টার্ম ক্যাপিটাল গেইনের উপরে যে ট্যাক্সটা দিতে হয় তার নিয়মটা হচ্ছে এরকম যে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 1,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তার বেশি যদি আয় হয় তাহলে সেই এক্সেস আয়ের উপরেতে 12.5% ট্যাক্স দিতে হবে। আপনাকে একটা সহজ উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। মনে করুন আপনি একটা মিউচুয়াল ফান্ডেতে 3 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন 2022 সালে। এরপর 2025 সালে আপনি দেখলেন যে সেই 3 লাখ টাকা আপনার হয়ে গেছে 4,50,000 টাকা। এইবার এই মিউচুয়াল ফান্ডটা যদি আপনি সম্পূর্ণ বিক্রি করে দেন তাহলে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন বা লাভ কতটা হলো, সেটা হলো 1.5 লাখ টাকা। এবার আমি বলেছিলাম যে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার 1,25,000 টাকা পর্যন্ত আয় ট্যাক্স ফ্রি, তাহলে এখানে 1,25,000 টাকা পর্যন্ত যে গেনটা হলো মিউচুয়াল ফান্ড থেকে সেটা ছাড় হয়ে গেল, কিন্তু তারপরেও 25,000 টাকা থেকে যাচ্ছে। সেই 25,000 টাকার উপরে কিন্তু আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্স কত আসছে? 25,000-এর 12.5% মানে হচ্ছে 3,125 টাকা। তাহলে আপনার ট্যাক্স লায়াবিলিটি হলো 3,125 টাকা। এইবার এক্ষেত্রে লাভের পরিমাণ কম ছিল বলে আপনার ট্যাক্স কম দিতে হয়েছে। এবার ধরুন মিউচুয়াল ফান্ডে যদি আপনি দীর্ঘদিন ধরে ইনভেস্ট করেন তাহলে দেখা যাবে আপনি যা ইনভেস্ট করেছিলেন তার 3-4 গুণ লাভই, তাহলে সেক্ষেত্রে আপনার ট্যাক্সের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার লাভটা কমে যাবে যদি আপনাকে ট্যাক্স দিতে হয়। তো এইবার এই ট্যাক্সটাই কিভাবে কমাবো, 4টে উপায় আপনাকে আমি বলবো। প্রথম উপায়ের নাম হচ্ছে ট্যাক্স হারভেস্টিং। এইবার ট্যাক্স হারভেস্টিং ব্যাপারটা কি? দেখুন, ট্যাক্স হারভেস্টিং হচ্ছে, আমি যে বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডের লং টার্ম ক্যাপিটাল গেইনের যে রুল আছে সেই রুলে বলা আছে যে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 1,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তো এই যে ব্যাপারটা, এইটাকে আমি কাজে লাগাবো ট্যাক্স হারভেস্টিংয়েতে। এইবার এই ট্যাক্স হারভেস্টিং ব্যাপারটা আপনাকে একটা এক্সাম্পলের সাহায্যে দেখায়। আগের এক্সাম্পলটাই নিলাম। মনে করুন আপনি 2022 সালে 3 লাখ টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন। এইবার 2025 সালে এসে দেখা যাচ্ছে যে আপনার সেই মিউচুয়াল ফান্ড থেকে 4,20,000 টাকা ম্যাচুরিটি ভ্যালু এসেছে। তাহলে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন কত হলো? আপনার এই লং টার্ম ক্যাপিটাল গেইন হলো 1,20,000 টাকা। এইবার এই অবস্থাতে যদি আপনি মিউচুয়াল ফান্ডটাকে বিক্রি করে দেন তাহলে আপনাকে কত ট্যাক্স দিতে হবে? কোনো ট্যাক্স দিতে হবে না। কারণটা কি? কারণ একটা ফিনান্সিয়াল ইয়ারেতে 1,25,000 টাকা ছাড় আছে, আমার হয়েছে 1,20,000, তাহলে আমাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তো এক্ষেত্রে আপনার লাভটা কি হলো, যে এক্ষেত্রে আপনি 3 বছর পরে মিউচুয়াল ফান্ডটা পুরো রিডিম করে দিলেন, মানে পুরো বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে আপনি যে লাভটা পেলেন সেই লাভটাতেই আবার নতুন করে সেই মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে দিলেন। তাহলে লাভটা কি হলো? লাভটা হচ্ছে যে আপনার গেনটা যেহেতু 1,20,000-র মধ্যে আছে তাহলে তার জন্য ট্যাক্স দিতে হলো না। আবার ওই একই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলেন, আবার নতুন করে ক্যালকুলেশন শুরু হবে। তো আপনি চাইলে প্রতি বছর একবার করে, যদি আপনার গেন হয়, একবার করে আপনি কি করবেন, এই মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলোকে বিক্রি করতে থাকবেন। 31 মার্চের আগেতে আপনি ওই ফিনান্সিয়াল ইয়ারেতে ওই মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোকে বিক্রি করবেন। যখনই গেন হবে তখনই একটা ফিনান্সিয়াল ইয়ারেতে বিক্রি করে দেবেন। তবে একটা জিনিস নজরে রাখতে হবে যে আমার গেনটা যেন 1,25,000 টাকার মধ্যে হয়। এবার তার যদি বেশি হয়ে যায়, এবার ওই একই এক্সাম্পলে মনে করুন আপনি ইনভেস্ট করেছিলেন 3 লাখ, কিন্তু আপনার ম্যাচুরিটি ভ্যালু হয়েছে 4,50,000, মানে যেই সময়তে আপনি দেখছেন এখন। তো এক্ষেত্রে যদি আপনি বিক্রি করে দেন পুরোটা তাহলে 1,50,000 লাভ হবে। তো সেক্ষেত্রে আমি বলবো কি, যে পুরো ইউনিট বিক্রি করার দরকার নেই, কিছু ইউনিট রেখে দিন। আপনি ততগুলোই ইউনিট বিক্রি করুন যে ইউনিটগুলো বিক্রি করলে আপনার লাভ 1,25,000 পর্যন্ত হবে।
সেটা বিক্রি করে দিলেন, বাকিটা রেখে দিলেন, পরের বছর আবার কিছু ইউনিট বিক্রি করলেন। তো এইভাবে আপনি এটাকে রিপিট করবেন, তাতে আপনি আপনার যে লং টার্ম ক্যাপিটাল গেন তার অ্যামাউন্টটা অনেক কমিয়ে ফেলতে পারবেন। এইবার এই ট্যাক্স হারভেস্টিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ফুল ভিডিও এর আগেই বানিয়ে রেখেছি পুরো ডিটেলেতে, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আমি আমার এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনেতে সেটা দিয়ে দেব। এরপর 2 নম্বর যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সেকশন 54F। সেকশন 54F এতে বলছে যে যদি আপনি মিউচুয়াল ফান্ড বিক্রি করে যে টাকাটা পেলেন, মানে লাভ প্লাস আসল, সেই টাকাটা দিয়ে যদি আপনি কোনো বাড়ি কেনেন, থাকার জন্য বাড়ি, রেসিডেন্সিয়াল হাউস, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই যে গেনটা হলো সেই গেনের উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো যে কোনো ধরনের ডেট মিউচুয়াল ফান্ড, ইকুইটি মিউচুয়াল ফান্ড বা স্টক বা শেয়ার, এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করে যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে এই সুযোগটা আপনি নিতে পারবেন। এক্ষেত্রে অবশ্য কিছু শর্ত আছে। সেটা কি, যে আপনার এক্সিস্টিং যে রেসিডেন্সিয়াল হাউস সেটা 1-এর বেশি হওয়া চলবে না। মানে একটা যদি অলরেডি আপনার হাউস থাকে থাকার জন্য চলবে, কিন্তু 1-এর বেশি যদি অলরেডি থেকে থাকে তাহলে এই সুযোগটা পাবেন না। তাহলে আপনি কি করতে পারেন, যে যদি আপনার কোনো রেসিডেন্সিয়াল হাউস নেই, ধরে নিন আপনি ভাড়াতে থাকেন, তাহলে তো আপনি সেটা কিনতে পারবেন। কিংবা ধরুন আপনার নামে একটাই আছে, তাহলেও আপনি দ্বিতীয়টাও কিনতে পারবেন এই গানেতে। সুতরাং আপনি বুঝলেন, যদি আপনি রেসিডেন্সিয়াল হাউস কেনেন তাহলে আপনার কিন্তু ছাড় হবে। তো রেসিডেন্সিয়াল হাউস যেটা কিনবেন সেটা কত দিনের মধ্যে কিনতে হবে, যেদিন আমি মিউচুয়াল ফান্ড বিক্রি করছি তার থেকে 2 বছরের মধ্যে হলেই হবে। অথবা ধরুন আপনি বাড়িটা আগেই কিনে ফেলেছেন, যদি আপনি বাড়িটা 1 বছর আগেও কিনে রাখেন তাহলেও সেই বাড়ির জন্য যে খরচাটা হয়েছে সেইটাও এখানে দেখিয়ে দিতে পারেন। সুতরাং বুঝতেই পারছেন যে আপনার মিউচুয়াল ফান্ড ইউনিট বিক্রি করার 1 বছর আগেও যদি বাড়ি কেনা হয় সেটার জন্যও অ্যাপ্লিকেবল হবে। কিংবা যদি আপনি বাড়ি কেনেন তাহলে যেদিন মিউচুয়াল ফান্ড বিক্রি হলো তার থেকে আগামী 2 বছরের মধ্যে হলেও হবে। অথবা যদি আপনি নতুন বাড়ি তৈরি করতে চান, নতুন বাড়ি কনস্ট্রাকশন করতে চান নিজের খরচাতে, তাহলে সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড বিক্রির 3 বছর পর্যন্ত টেনিওরটাকে আমরা কনসিডার করব। এইবার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই লং টার্ম ক্যাপিটাল গেন যেটা হলো সেটা কত টাকার ছাড় হবে, মানে কত টাকার বিক্রি করলে ছাড় হবে, পুরোটাই ছাড় হবে কি, কিংবা ধরুন আমি যতটা গেন পেলাম আমি যদি ততটা খরচা না করি, আমি অল্প কিছু খরচা করলাম, তাহলেও কি আমি পুরোটা টাকাটা ট্যাক্স মুক্ত পাবো বা ট্যাক্স ফ্রি পাবো? তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে এক্সেম্পটেড ক্যাপিটাল গেন সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল লং টার্ম ক্যাপিটাল গেন ইনটু আপনি যেই টাকাটা ইনভেস্ট করছেন বাড়ি কেনার জন্য বা বাড়ি তৈরি করার জন্য, সেইটা ডিভাইড বাই টোটাল যত টাকার আপনার সেল হয়েছে, মানে আপনার মিউচুয়াল ফান্ড যেটা সেল করলেন আপনার প্রিন্সিপাল প্লাস মিউচুয়াল ফান্ডের গেন সেটা মিলিয়ে। এইবার এটাকেই আমি একটুখানি ক্যালকুলেশনের সাহায্যে এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, তাহলে খুব সুবিধা হবে আপনার বুঝতে। এইবার এক্সাম্পলটা মনে করুন এরকম, যে আপনি মিউচুয়াল ফান্ডেতে 20 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন। এবার মিউচুয়াল ফান্ডটা যখন বিক্রি করছেন তখন তার ভ্যালু হয়ে গেছে 60 লাখ টাকা। তাহলে আপনার মিউচুয়াল ফান্ড গেন কত হলো? গেন হয়ে গেল আপনার 40 লাখ টাকা। এবার প্রশ্ন হলো যে আমার কত টাকা ট্যাক্স ছাড় হবে? আমার ফর্মুলাতে কি বলছে? ফর্মুলা বলছে যে এলটিসিজি মানে লং টার্ম ক্যাপিটাল গেন, আমার গেন কত হয়েছে 40 লাখ ইন্টু আমি যে টাকাটা দিয়ে বাড়ি কিনছি বা যে টাকাটা আমার ইনভেস্টমেন্ট হচ্ছে প্রপার্টি কেনার জন্য, আমি তো পুরো টাকাটাই ইনভেস্ট করে দিচ্ছি, মানে আমি 60 লাখ টাকাই সেখানে ইনভেস্ট করে দিলাম, ডিভাইড বাই আমার নেট সেল কত হয়েছে সেটাও 60 লাখ, মানে যে টাকাটা ইনভেস্ট করেছিলাম সেই টাকাটাই আমি পুরো বাড়ি কেনার জন্য খরচা করে দিলাম। তাহলে সেটা কত আসছে? সেটা হচ্ছে 60 ডিভাইড বাই 60, তাহলে কত আসছে? অ্যাকচুয়াল ক্যালকুলেশন 40 লাখ। তাহলে 40 লাখ টাকা আমার ট্যাক্স ছাড় হয়ে গেল, মানে পুরো টাকাটাই ট্যাক্স ছাড় হয়ে গেল। তার মানে শর্টে এইটা বলা যেতে পারে যে আপনি যত টাকা সেল ভ্যালু হলো, মানে টোটাল আসল প্লাস ক্যাপিটাল গেন মিলিয়ে যা হয়েছে পুরো টাকাটাই যদি আপনি বাড়ি কেনার জন্য খরচা করে ফেলেন তাহলে পুরো টাকাটার জন্যই আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে প্রশ্ন আসবে, তাহলে এই ফর্মুলাটা কেন বানানো হলো? এমন তো হতেই পারে যে আপনি পুরো সেল করে বা মিউচুয়াল ফান্ড সেল করে যে টাকাটা পেলেন সেখানে পুরো টাকাটা আপনি ইনভেস্ট করলেন না বাড়ি কেনার ক্ষেত্রে, তাহলে তো পুরোটা ট্যাক্স ছাড় হবে না, তাহলে তো ক্যালকুলেশন একটা করতে হবে। সেই জন্যই এই ফর্মুলাটা খুব জরুরি। এইবার একটা এক্সাম্পল দিই যেখানেতে আপনার এই ফর্মুলাটা কী কারণে এফেক্টিভনেস সেটা বুঝতে পারবেন। এবার মনে করুন আগের এক্সাম্পলটাই আছে, সেটা কি, যে আপনি 20 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন মিউচুয়াল ফান্ডেতে,
আপনার হয়ে গেছে 60 লাখ টাকা, আপনি বিক্রি করে 60 লাখ টাকা পেলেন। আপনার লং টার্ম ক্যাপিটাল গেন কত হলো? 40 লাখ টাকা। এইবার আপনি বাড়ি কেনার জন্য কিন্তু ওই 60 লাখ টাকা পুরো খরচা করছেন না। মনে করুন আপনি 30 লাখ টাকা বাড়ি কেনার জন্য খরচা করলেন, তাহলে কি আপনার পুরোটা ছাড় হয়ে যাবে? তাহলে কিন্তু ছাড় হবে না। তখন যদি আপনি এই ফর্মুলাটাকে ইউজ করেন, তাহলে ফর্মুলাটা কি বলেছিলাম? যে LTCG ইনটু টোটাল আমি যত টাকা বাড়ি কেনার জন্য খরচা করেছি ডিভাইড বাই আমার টোটাল সেল ভ্যালু। তাহলে সেখানে কত আসছে? LTCG হচ্ছে 40 লাখ, তাহলে 40 গুণিত বাড়ি কেনার জন্য আমি কত খরচা করছি? 30 লাখ, তাহলে গুণিত 30 ডিভাইড বাই আমার টোটাল সেল ভ্যালু মিউচুয়াল ফান্ডে, সেটা কত? 60 লাখের তো টোটাল বিক্রি করেছিলাম, তাহলে ডিভাইড বাই 60, তাহলে সেটা কত আসছে? 20 lakhs। তাহলে আপনি দেখলেন যে এক্ষেত্রে কিন্তু আমার LTCG বা লং টার্ম ক্যাপিটাল গেন যেটা ছাড় হলো সেটা কত? সেটা 20 লাখ টাকা ছাড় হলো। বাকি যে 20 লাখ টাকা থেকে গেল সেইটার উপরে কিন্তু আমাকে ট্যাক্স দিতে হবে। এরপরে 3 নম্বর যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সেট অফ ক্যাপিটাল লস। দেখুন, আমরা স্টক, শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি। অনেক সময় লাভ হয়, অনেক সময় লসও হয়। ধরুন আপনি শেয়ারেতেও ইনভেস্ট করে রেখেছিলেন, মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করেছেন। মিউচুয়াল ফান্ডে তো লাভ হয়ে গেছে, কিন্তু একটা দুটো শেয়ারেতে বিক্রি করে আপনার লসও হয়েছে। তাহলে এবার প্রশ্ন আসবে, মিউচুয়াল ফান্ডে তো আপনি গেন হয়ে গেল, তার জন্য ট্যাক্স দিতে হবে, কিন্তু শেয়ারে যে আপনার লস হলো তার বেলা, সেই কারণের জন্যই গভর্নমেন্টের বা ইনকাম ট্যাক্সের রুল আছে, যদি আপনার শেয়ার বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে লস হয় তাহলে সেই লসটা বাদ দিয়ে আপনার যে লাভটা হচ্ছে সেইটার উপরেতেই ট্যাক্স দিন। সেক্ষেত্রে নিয়মটা কি? যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়, ভালো করে এটা মনে রাখতে হবে, যদি আমার শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে সেটাকে আমি লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন দুটোর সাহায্যেই অ্যাডজাস্ট করতে পারবো। আর যদি আমার লং টার্ম ক্যাপিটাল লস হয় তাহলে কিন্তু সেটা আবার শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের সাহায্যেই অ্যাডজাস্ট করতে পারবো। এই যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা ধরুন যে আমার লস যে বছর হয়েছিল সেই বছর তো আমার গেন হয়নি, ধরুন তারপরে গেন হয়েছে। সেই কারণের জন্যই আমাকে কি করতে হবে, যে আমার যে লস, ধরুন এই বছর লস হলো কিন্তু এই বছর কোনো গেন হয়নি, তো লস তো হয়েছে বিক্রি করে, আমি কি করব, এই লসটাকে ক্যারি ফরওয়ার্ড করতে থাকবো। তার একটা প্রভিশন আছে, যখন আপনি ITR রিটার্ন সাবমিট করবেন ক্যাপিটাল গেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার যদি ক্যাপিটাল লস হয় না, তাহলে সেই লসটা আপনি দেখাবেন, প্রভিশনে রাখবেন, কারণ ইন ফিউচারে যখন লাভ হবে তখন সেই লাভের সাথে এই যে লসটা সেটা তো অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে এবার প্রশ্ন আসে যে এই যে লসটা আমি কতদিন ক্যারি ফরওয়ার্ড করতে পারবো লাভের আশাতে? 8 বছর পর্যন্ত, আগামী 8 বছর পর্যন্ত এই লসটাকে কিন্তু আপনি জের টেনে নিয়ে যেতে পারবেন। সেই 8 বছরের মধ্যে কখনো লাভ হলে সেই লাভ করে যে টাকাটা আসবে সেইটা এই লসের সাথে অ্যাডজাস্ট করে তারপরেই ট্যাক্স দেবেন বাকি টাকাটার। মনে করুন আপনার একটা লং টার্ম ক্যাপিটাল লস হয়ে গেছে 1,20,000 টাকা, তো আপনি কি করবেন, ITR রিটার্ন সাবমিট করার সময় সেখানেতে এটা দেখিয়ে দেবেন যে 1,20,000 টাকা আমার লস হয়েছে এই বছর। এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন, 2-3 বছর পরে হতে পারে আপনার মিউচুয়াল ফান্ড থেকে 2 লাখ টাকা লাভ হয়ে গেছে। এইবার কি করবেন, তখন কিন্তু আর 2 লাখ টাকার উপরে পুরো ট্যাক্স দেবেন না, আপনি ওই 1,20,000-এর এগেনস্টেতে সেট আপ করবেন। সেট আপ করে বলবেন যে তাহলে কত টাকা আমার পড়ে থাকলো, নেট লাভ কত হলো, 80,000 টাকা। আর একটা ফিনান্সিয়াল ইয়ারে তো 1,25,000 পর্যন্ত ট্যাক্স ছাড় আছে, তাহলে আপনাকে কোনো ট্যাক্সই দিতে হবে না। এইবার যদি আপনি ওই যে আগের লসটা সেটাকে যদি ক্যারি ফরওয়ার্ড না করতেন বা আপনি যদি না জানতেন তাহলে তো এটা সম্ভব হতো না। তো এইটা জানা জরুরি। সেই কারণের জন্য কোনো কিছু লসে বিক্রি করলে সেইগুলোকে কিন্তু আপনি অবশ্যই আপনার ইনকাম ট্যাক্স রিটার্নেতে সেগুলোকে দাখিল করবেন বা সেখানেতে সেগুলো জানাবেন এবং সেগুলোকে ক্যারি ফরওয়ার্ডের প্রভিশন রাখবেন ভবিষ্যতের জন্য। এরপরে আরেকটা সেকশন আছে, যদিও এটা মিউচুয়াল ফান্ড বা শেয়ারের জন্য নয়, এটা ইমুভেবল প্রপার্টি। যেমন ধরুন আপনার বাড়ি বা জমি, সেইগুলো বিক্রি করে লাভ হলেও কিন্তু আপনাকে লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে, মানে সেখানেও আপনার কিন্তু ট্যাক্স লায়াবিলিটি আছে। তো সেক্ষেত্রে একটা সেকশন আছে, সেটা হচ্ছে 54EC। সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যদি আপনি কোনো বাড়ি বা জমি বিক্রি করে যদি লাভ করেন তাহলে সেক্ষেত্রে সেই যে লাভটা, সেই লাভটা দিয়ে আপনি যদি কোনো বন্ড কেনেন, বিশেষ বন্ড, সেগুলো কি কি, সেগুলোকে বলা হয় ক্যাপিটাল গেন বন্ড বা 54EC বন্ডও বলে। সেই বন্ড কিনে নিলে কিন্তু আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। কোন কোন বন্ড আছে, যেমন ধরুন REC বা রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন বন্ড, তো তাদের বন্ড কিনতে পারেন, বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া NHAI এর বন্ড, তো সেই সমস্ত বন্ডগুলো কেনা যায়। সেই বন্ডেতে ইনভেস্ট করলে কিন্তু আপনার এই বাড়ি বিক্রি করে বা জমি বিক্রি করে যে লাভ হলো
তার জন্য কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে না। কিন্তু যদি আপনি এখানে ট্যাক্স না দেন তাহলে কিন্তু মুশকিল আছে। আপনার প্যান কার্ডের এগেনস্টে যখন দেখবে যে আপনি এত ইনকাম করেছেন, তারপর সেই টাকা কোথাও ইনভেস্ট করতে গেলেন, তখন কিন্তু ইনকাম ট্যাক্স থেকে আপনার কাছে নোটিশ চলে আসবে যে আপনার এই ক্যাপিটাল গেন হয়েছে কিন্তু আপনি দেননি টাকা। সুতরাং সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি সেইখান থেকে বাঁচতে চান তাহলে এই বন্ডেতে ইনভেস্ট করুন, 54 ইসি বন্ড। তো আপনাকে আমি 4টে ক্যাপিটাল গেন বাঁচানোর উপায় বললাম। প্রথম 3টে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য বা শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য, আর চতুর্থটা আপনার বাড়ি বা যদি আপনি ফ্ল্যাট বা কোনো ধরনের জমি জায়গা বিক্রি করে গেন করেন তার ক্ষেত্রে ট্যাক্স বাঁচানোর উপায়।